গাছ তোমাকে দিয়ে হবে না, হতে পারে না। একটা গাছকে শেখালেও গাছটা খাইতে পারতো বুঝি। আবার প্রতিবেশীদের বিদ্রোহ রক্ষা করে তোমাকে আমি গান শিখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহ দেখছি না। আসলে তুমি আমাকে আমলে দিচ্ছে না। তাই যদি তোমার ইচ্ছা ছিল কেন আমাকে পড়াচ্ছ দিবা? আচ্ছা চন্দনদা, 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 আচ্ছা আমাকে গাড়িটা করে তোমার কি লাভ? লাভ তুমি জানো না? তিরস্কার পাড়ার প্রতিবেশীদের সরল মন্তব্য, বেশি রাত করে বাড়ি ফিরলে নিরম্ব উপবাস, এসব থেকে তুমি স্বীকৃতি পাবো। মা তো নেই, যেই হতভাগার জন্য গাছের তারা তুলে করে নিয়ে বসে কষ্ট, তাই না চন্দনদা? হ্যাঁ, আমার জন্য তোমার দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে যত আছে কিনা তার জানা নেই। ভেবেছিলাম তোমাকে গান শিখে মনের অপ্তৃপ্ত বাসনাটা আমি পরিণত, কিন্তু কথাই বলে হতভাগা যে দিয়ে ছায় সাগর ফুটিয়ে যায়, আমার অবস্থা তাই। আর অভিমান করতে হবে না, আমি চাইছি তুমি শোনো। ওহো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি তারা। নদীর মতো গতিহারা এই জীবন ছিল, নদীর মতো গতিহারা দিশাহারা। ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমার বাবা দরিদ্র, দাদা বেকার, মা বিড়ি বেঁচে সংসার চালাচ্ছে। একবার বদনাম রোখে গেলে এই জীবনে আমার আর কোনোদিন বিয়ে হবে না। কাল থেকে আমাদের বাড়িতে তুমি আসবে না চন্দনদা, গান আমি শিখবো না। কিন্তু আমার বাবার চাহিদার কথা আমি শুনেছি, নগদ ৫,০০০ টাকা না ফেলে তিনি তার ছেলের বিয়ে দেবেন না। ৫,০০০ কেন, ৫টা টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। কাজেই ওই অবস্থম সত্যমান যে দেখুক, আমি কখনো দেখি না চন্দনদা, আমি কখনো দেখি না, আমি কখনো দেখি না। বাবা আমার যে যৌতুক দিয়েছে ৫,০০০ টাকা, এতটুকু মানবীয়তা নেই বাবার মধ্যে। আমার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো। আগে লোকে যদি আমাকে সন্তান বলে বলো, তবু মেয়ের মুখে ছাই দিয়ে আমার ৪০ বারের দর আমি দুটাতে দেবো না। আজি বহু আজি বহু চলে সাজে ভাই ভালোবাসা একধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। তোমার
কি বলছো মা? বিনোদ বিরিনে টাকা দেয়নি? না বাবা। কেন? বিনোদ নাকি আমাদের কাছে 25 টাকা পায়, সেই বাবা টাকাটা কেটে নিয়েছে। এদিকে ঘরে 1 মুঠো চালও নেই। একটু বাদে বাবা এসে ভাত চাইবে। ওই অসুস্থ রোগা মানুষটার সামনে যদি 1 মুঠো নুন ভাত তুলে দিতে না পারি, তাহলে বেঁচে থেকে আমার কি লাভ রে খোকা? কেঁদো না মা, কেঁদো না মা, আমি দেখছি কি করে টাকা কেটে হারাম জাদা। দেখো কি হলো? কিছু রাখছো কেন? ঝগড়া বিবাদ করে কাজ দেয় বাবা। বিনোদ সত্যি আমাদের কাছে টাকা পায়। দেখ, আমরা গরিব, আমাদের অর্থ নেই, সম্পদ নেই, সহায় সম্বল কিচ্ছু নেই আমাদের। তোর কথা হয়ে কেউ দুটো কথাও বলতে আসবে না। তুমি আমার কথা অবাধ্য হচ্ছ ছেলে। তুমি গ্রামের বাড়িতে না গেলে বাবা অনেক বুঝতে পারে। তাই বলে রাজা বানানো কঠিন আমার কাছে সম্ভব নয়। বর্ষাকালে জ্বর সৃষ্টি, গরম সৃষ্টি হয়, তাছাড়া মশা মাছি ম্যালেরিয়া সব অসহ্যতা। আমি সেখানে দুদিনে তিষ্ঠতে পারবো না। পল্লী গ্রামকে ঘৃণা করতেছিলি, অথচ তোমার জন্ম কিন্তু ওই পল্লী গ্রামেই। সেটা আমার দুর্ভাগ্য। ছেলে কেন যে তোমরা পল্লী গ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠো বুঝি না বাবু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানোয়ার। আমি বলবো এগুলো হচ্ছে বিধবার অপদৃষ্টি। ছেলে আমাদের না আছে শিক্ষা, না আছে স্বাধীনগর। শেয়ারের কুকুরের মতো এক গাদা বাচ্চা জন্ম দেয়। অর্ধলঙ্গ বাচ্চাগুলোকে দেখলে বা আমার ঘিন ঘিন করে। মাটির হাড়িতে রান্না করে, বাইরে মাটির হাত ছিঁড়ে জ্বালানি করে। তুমি যাদের থেকে ঘৃণা করছো ছেলে, সেই তথাকথিত অসভ্য মানুষগুলোই নিজেদের পরিশ্রমে বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার মাগতি। ওরা যদি চায় আবার বন্ধ করে দিয়ে নগর সভ্যতার মোড়ে শহরের দিকে ছুটে আসতে, আমাদের মতো ভদ্রলোকেদের না কে উপোস করে মরতে হবে। বাজে কথা। বাজে কথা নয় ছেলে, বাজে কথা নয়, এটাই খাঁটি কথা। গ্রামে সুদৃঢ় করেছে শহরের বুনিয়াদ, গ্রামে আমাদের বিলাসের যোগান দিচ্ছে, ওদের সঙ্গে গড়ে উঠেছে বাংলাদেশের শস্য ভান্ডার, অথচ ওদের করছি আমরা চরম উপেক্ষা। তুমি যতই আর পল্লী গ্রামের প্রশস্তি দাও না কেন, ওই নরকের মতো কিছু দেই দেবো না। গ্রামের তুলনায় আমাদের শহর বিশ্বভোগ আছে তোমার বিশ্বভোগ আছে তোমার শহর থেকে Oh
মাঠে সোনার ধান নৌকালে দর্শক মন্ডলী বেড়াতে এসেছেন কি দেখবেন আমাদের এই পল্লী গ্রাম খড়ের চাল মাটির দেয়াল এদু কুকুর মশা মাছি ম্যালেরিয়া কারো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে চিকিৎসার কোনো সুব্যবস্থা হয় না। আমাদের গ্রামের মানুষেরা যে কিভাবে বেঁচে আছি জানেন একমাত্র ঈশ্বর। একটু পরেই দেখবেন অন্ধকার যেন গোটা গ্রামকে গ্রাস করেছে। শহরকে আপনারা ভদ্র বাবুরা সুন্দর করে সাজাচ্ছেন, আর যে গ্রাম বাংলা যেই তিমিরে সেই তিমিরে গাছে গাছে ডাকছে পাখি মাকে সোনার ধান নৌকাবে সেই মাটিতে
কি প্রয়োজন সেটা তোমার উর্বর মস্তিষ্কে ঢুকবে না ছেলে। আমরা ছেলে আমরা হোটেলে ঢুকে খাবার পর বেড়াতে বলছি কই, তখন তো তোমাকে প্রতিবাদ করতে শুনিনি। সেটা সম্মানের প্রশ্ন, কিন্তু এটা আমাদের জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে ওইসব ব্রাহ্ম বাবুরা। আমরা হচ্ছি নব সভ্যতার গুণমারা প্রতিনিধি। তাই বিদেশিদের শিক্ষিত হয়ে বিজাতীয় পোশাক পরে বাবাকে বলছি ড্যাডি, আর মাকে বলছি মাম্মি। আমরা ভুলে গেছি দেশকে, দেশের মাটিকে। জিজ্ঞাসা করবো বাবা, বলুন। গ্রামে তোমাদের নতুন দেখছি, মানে এই গ্রামে আর তোমাদের বুঝতে পারিনি মা। অ্যাকচুয়ালি উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মার্ডারটা এমন কোন অপরাধের নয়। মা লক্ষ্মী বড্ড রেগে গেছেন বাবু, কিন্তু আমি তো এমন কিছু বলিনি। অযথাই উনি আমার উপর পড়ে গেলেন। আমি বৃদ্ধ বাবু, আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি আপনার কাছে মার্জনা চাইছি। না বাবু না, ভুল আমারই হয়। আমি বুঝতে পারিনি আপনি জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছেন, অন্যায়টা আমার। আপনি কোনো ভুল করেননি। আমার কর্মক্ষেত্রে আমি সম্মান দাবি করতে পারি, কিন্তু বাইরে একজন সাধারণ নাগরিকের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে আপনি তুমি বলবেন, তাছাড়া আপনি পিস্তিত লোক, কাজে তুমি বলাটা মোটেই অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। অনেকেই এই সাধারণ কথা ভুলে যায় বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ পশু করে দেয়। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন? চিনি বাবা, চিনি। আমরা তো উনার বস্তুতেই ভালো থাকি। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা, তুমি তাহলে শহরে আগে না, আমি গ্রামেরই লোক। করওয়ানগঞ্জের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। বললে আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি করওয়ানগঞ্জের জমিদার। জন্টুকে দেখছেন আমার মুখের দিকে অবস্থায় থাকিয়ে মনে পড়ে গেল। আপনি কি বলছেন? নিজের ছেলেকে উপায় ছিল না, এছাড়া কোনো উপায়। কিন্তু ছেলেকে আগে ভুলে যায়নি। কোন সুন্দর যুবক ছেলেকে দেখলে
অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে কি যেন সন্ধান করে। হায় রে হতভাগী, যাকে তুই নিষ্ঠি করে দিয়েছিস তার উপর ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন। জন্টু বলে এটা হঠাৎ কেঁদে উঠলেন কেন? হয়তো ওনার কোনো আত্মীয় ছিল জন্টু। আমার মুখের সঙ্গে হয়তো তার মিল আছে। ব্যাপারটা কিছুই বোঝা গেল না, কিছুই বোঝা গেল না।